আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি সকালে উঠে ঘুমের থেকে আমি এখন চলে আসলাম গাছটিতে পানি দেওয়ার জন্য। 2 দিন ধরে অনেক ব্যস্ততা ছিলাম। আমি গাছটিতে যত্ন নিতে পারিনি, পানি দিইনি। আজকে আমি গাছটিতে সবটিতে পানি দিব। আমি একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, আমার মেয়েটা অসুস্থ ছিল, এই জন্য গাছটি একটু শুকিয়ে গেছে। আমি এখন পানি দিব গাছটিতে সুন্দর করে। আর এই বারান্দাটা আমার খুবই পছন্দ, আপনাদের সাথে আমি সবসময় বলি। এখন আমি গাছটিতে সুন্দর করে পানি দিয়ে বারান্দাটা সুন্দর একবারে পরিষ্কার করে ফেলবো। সকালে উঠে আগে বারান্দাটা আমি সুন্দর করে ড্রয়ার বারান্দাটা পরিষ্কার করে ফেলবো। আর গ্লাসটি আমি ধুয়ে ফেলছি, আর টেবিলটাও আমি পরিষ্কার করে ফেললাম। ড্রয়ার লগে বারান্দা তো, এটা আমি আগে পরিষ্কার করে ফেললাম। আর পরিষ্কার করা থাকলে না দেখতেও ভালো লাগে। আস্তে আস্তে আমি কামটি সব কমপ্লিট করে ফেলবো। আর চাদরটা আমি আমার পড়ার রুমের চাদরটা আমি আজকে উঠালাম। এই রুমের চাদরটা আমি সুন্দর করে ভাঁজ করে ফেলবো। এই রুমে আমার বাচ্চারা লেখাপড়া করে। এই রুমের চাদরটা আমার একটু দেরি হয় ধুইতে, আমি আজকে এই চাদরটা পাল্টাবো। এটা এখন আমি সুন্দর করে গুছিয়ে ফেলবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছু দেখতেও ভালো, নিজের কাছে অনেকটা লাগে। একটু কষ্ট হয়, তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমানের অঙ্গ। যতটুকু পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, যার যতটুক পারে। আমি এখন বিছনার চাদরটা গুছিয়ে ফেললাম। এখন আমি আস্তে আস্তে ফার্নিচারটি পুছে ফেলবো। ফার্নিচারটি পুছে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। আর এই চাদরটি আমার ধোয়া হয়ে গেছে, আমি শুকিয়ে নিয়ে আসলাম। এখন আমি এটা ড্রয়ারে ভরে ফেলবো। কালকে উঠানো চাদর, 2-3 দিন ধরে আমি চাদর উঠাইতেছি। এখন আমি ড্রয়ারে ভরে ফেলবো। আমি একটা করে ভরে ফেলবো, আবার উঠাবো আর একটা বিছাবো। আমি সবসময় চাদর এভাবে রাখি। আমার চাদর সহজে দেখা যায় না, পুরানো দেখা যায় না। আমি মার দিয়ে সবসময় চেষ্টা করি একটু ভালো রাখার জন্য। গুছিয়ে সুন্দর করে রাখলে না সব জিনিসই ভালো থাকে। এখন আমি বেসিনটা ধুয়ে ফেলবো। থালবাটিটি ধুয়ে ফেলছি, বেসিনটাও আমি ধুয়ে ফেলবো। বেসিনটা ধোয়া হলে তারপর আমি রান্নাবান্না করতে যাব। আমি আগে বেসিনটা ধুয়ে নিই। সকালে উঠে আগে এটি পরিষ্কার করে, কালকে রাতে থালবাটি ধোয়া হয়নি, আমি এখন এটি ধুয়ে ফেলবো। ধুয়ে আমি রান্না বসাবো। আগে আমি পরিষ্কার করে নিই। নোংরা জায়গা না কাজ করতে অনেক ঝামেলা লাগে, ভালো লাগে না। আর অসুস্থ ঘরে থাকলে না কাজটাও ভালো মতন করা যায় না, আর কোনো কাজে হাতে ওঠে না। বেসিনটা আমি ধুয়ে ফেললাম সুন্দর করে। এখন আমি চালটাও এটাও ধুয়ে ফেলবো, পুছে ফেলবো। সব কিছু পুছে ক্লিন করে তারপর আমি বসবো। পরিষ্কার জিনিস না দেখতে অনেকটা ভালো লাগে। এখন আমি এটা পরিষ্কার করে ফেললাম। থালবাড়িও সকালে আমি ধুয়ে ফেললাম। এখন আমি সব গুছিয়ে রাখবো। গুছানো হয়ে গেলে না রান্নাবান্না করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। আর রান্নাবান্না করতেও কোনো ঝামেলা লাগে না, মনটাও শান্তি লাগে। আর ফলটি এই আঙ্গুরটি আমার মেয়েটাকে খেতে দিব। আমি 2টা মুরগি বের করছি, আজকে আমি রান্না করব। আর সিম ভর্তা বানাবো। আর এখানে আমি বাচ্চার জন্য যাও পাকাবো। ডালটাও রান্না করে ফেললাম, সবজিও একটা রান্না করছি, ভাজিটাও রান্না করলাম। আজকেই সব করেছি। আর মুরগিটা আমি রান্না করে নিলাম। মুরগিটা রান্না করে এখন দিয়ে দিব। আমি সব কিছু পোছার পরে আমি সব রান্না করতে আসলাম। আর ভাতটাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।